স্কুলে ভর্তির জন্য ফিক্সড দর 5 থেকে 25,000 টাকা ঘুষ, সিকিউরিটি গার্ডের রেড চার্ট। সরকারি স্কুলে ভর্তির নামে টাকা তোলার অভিযোগ স্কুলের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। একটি নামকরা গার্লস হাই স্কুলের এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে শহর জুড়ে তীব্র শোরগোল শুরু। বর্ধমান শহরের পড়ুয়ার অভিভাবক মুনিয়া কোলে অভিযোগের সুরে জানান, তার মেয়েকেও সরকারি স্কুলে ভর্তি করানোর জন্য প্রথমে 25,000 টাকা দাবি করা হয়। তিনি জানান, গত ডিসেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে অভিযুক্তের হাতে 5,000 টাকা দেওয়া হয়েছিল। এরপর একাধিকবার ফোন করা হলেও ভর্তির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। অভিযোগকারীর দাবি, পরে তাকে জানানো হয় যে মার্চ মাসে ভর্তি করানো হবে, তবে তার জন্য বাকি 20,000 টাকা দিতে হবে। মুনিয়াকুলের অভিযোগ, তার মেয়ের ভর্তির নাম করে ধারাবাহিকভাবে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে। কি বলছেন পড়ুয়ার অভিভাবক মুনিয়াকুলে, শুনবো। ভর্তির জন্য টাকা চেয়েছে 25,000। 25,000 অমিত বাবু। সেটা আমি জানি না, আমি স্কুলে এসেছিলাম। ওনারা বলেছিলেন ক্লাস 1 থেকে ডাইরেক্ট অ্যাডমিশন রিঅ্যাডমিশন করলে টাকা দিয়ে অ্যাডমিশন হয়, কোনো লটারি বা কোনো ফর্ম দেওয়া হয়। হ্যাঁ, 5,000 টাকা দিয়েছিলাম ডকুমেন্টস সমেত। আর এখনো ওই ডিসেম্বরের 15 থেকে 10-15 তারিখ ওরকম করে এখনো কোনো খবর নেই। আমরা ফোন করে জিজ্ঞেস করেছিলাম, এখনো 15,000 20,000 টাকা চেয়েছেন, বলেছেন মার্চ মাসে ভর্তি হবে, আপনি টাকাটা দিয়ে যাবেন। এই তো মিউনিসিপাল গার্লস। হ্যাঁ হ্যাঁ, ও তো উনি বসে আছেন তখন। হ্যাঁ, সেটা আমি কিছু জানি না। আমি আমার মেয়েকে ভর্তি করতে এসেছিলাম, আমাকে এটা বলা হয়েছিল, আমি টাকা দিয়েছিলাম, এখনো কোনো খবর নেই। ওনারা আমাকে বদির সাথে দেখা করতে দেয়নি। আমি স্কুলে এসেছিলাম, বলেছিলাম বদির সাথে দেখা করব, বা বদিও দেখা করেননি, আর ওনারা আমাকে দেখা করতে দেননি। না, প্রথমে আমি এসেছিলাম স্কুলে, যে নোটিশ দিয়েছে নাকি দেখার জন্য, তা উনি এটাই আমাকে বলেছিলেন। না, উনি বাইরে এখানে কথা বলছেন। ক্লাস 1 ক্লাস। দেখা যাক কি হয়। এই ঘটনায় অভিযুক্ত স্কুলের নিরাপত্তারক্ষী অমিত চুন রায় নিজেই স্বীকার করেছেন যে তিনি একজনের কাছ থেকে 5,000 টাকা নিয়েছেন ভর্তি করিয়ে দেওয়ার নাম করে। তার এই স্বীকারোক্তি ঘটনায় গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। কি বলছেন ওই অভিযুক্ত নিরাপত্তারক্ষী, শুনবো। আমি একজনের জন্য নিয়েছি, একজনের কাছে 5,000 টাকা। না, করতে পারে। স্কুলে ভর্তি করার ব্যাপার, স্কুলে ভর্তি করা, এই স্কুলে আমি দেখতে পাচ্ছি না। কেউ পাঠায়নি। না, কারণ নেই, কারণ নেই। না, না, আমি সিকিউরিটি গার্ড একটা। বলুন প্রশ্নটা। না, তাকে ভর্তি করে দিতাম। সেই ভদ্রলোককে ভর্তি করে দেওয়ার জন্য বলেছিলাম, 5,000 টাকা দিয়ে আমি ভর্তি করে দেবো। না, ঘটনাটা প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে প্রশাসন। বর্ধমান থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। শহরের নামকরা যেসব স্কুলগুলো রয়েছে
তার মধ্যে অন্যতম হচ্ছে বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল। আর এই স্কুলে কিন্তু মেয়েকে ভর্তি করানোর জন্য বাবা মায়েদের মধ্যে একটা চাহিদা থাকে, সেই চাহিদাকে কাজে লাগিয়ে কিন্তু ঘুষ নেওয়ার অভিযোগ উঠে এলো। মাথা পিছু 20 থেকে 25 হাজার টাকা নেওয়ার অভিযোগ। আর এই সরকারি স্কুলে প্রি প্রাথমিকে ভর্তির নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো কিন্তু এই স্কুলেরই সিকিউরিটি গার্ড। অভিযোগ যার বিরুদ্ধে উঠছে সেই সিকিউরিটি গার্ড তিনি কিন্তু স্বীকারও করে নিচ্ছেন যে হ্যাঁ তিনি টাকা নিয়েছেন ছাত্রী ভর্তি করে দেওয়ার নামে। পুরো ঘটনা ঘুরে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য এই মুহূর্তে। একজন অভিভাবিকা তিনি জানাচ্ছেন যে তার মেয়েকে এই স্কুলে ভর্তি করতে তিনি নিয়ে এসেছিলেন এবং এই সিকিউরিটি গার্ড তাকে বলে যে এখানে টাকা দিলে কিন্তু ছাত্রী ভর্তি হতে পারবে এবং তার জন্য তাকে 20 থেকে 25 হাজার টাকা ডিমান্ড করা হয়েছিল। প্রথম ক্ষেপে তিনি 5,000 টাকা দিয়েছিলেন এবং সমস্ত নথিপত্র কিন্তু ভর্তির জন্য যা যা দরকার হয় সেগুলো কিন্তু ওই সিকিউরিটি গার্ডের হাতে তিনি জমা করেছিলেন। এরপরে একাধিকবার তাকে ভর্তির বিষয়ে জানতে চাওয়া হলেও কিন্তু সিকিউরিটি গার্ড স্পষ্টভাবে কিছু জানান না। তবে সম্প্রতি তিনি আরো জানান যে মার্চ মাসের মধ্যে মেয়েকে ভর্তি করে দেবেন তিনি, তবে তার জন্য আরো 20,000 টাকা লাগবে। এভাবেই তার কাছ থেকে কিন্তু ক্রমান্বয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়। এখন তিনি স্কুলে পৌঁছান এবং সমগ্র বিষয়টা যখনই অভিভাবিকা ওই সিকিউরিটি গার্ডের কাছে এসে জবাব দিয়ে চান তখনই কিন্তু সামনে পরিষ্কারভাবে উঠে আসে। সিকিউরিটি গার্ড বলছেন যে তিনি টাকা নিয়েছেন এবং তিনি ছাত্রী ভর্তি করিয়ে দিতেন। 5,000 টাকা তিনি নিয়েছিলেন, কিন্তু 20 থেকে 25,000 টাকা এটা নয়। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে টাকা নিতে পারে একজন সিকিউরিটি গার্ড? সরকারি স্কুলে ভর্তি, সেখানেও কেন কোনো রকম ঘুষ নেওয়া হবে? কোনো স্কুলের মদত ছাড়া স্কুলের কেউ যুক্ত না থাকলে কিভাবে একজন সিকিউরিটি গার্ড কোনো ছাত্রীকে ভর্তি করতে পারে টাকার বিনিময়ে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখন সিকিউরিটি গার্ডকে পুলিশ গ্রেফতার করেছে, তাকে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ধমান আদালতে পেশ করে। এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, স্কুলের কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সে সমগ্রই কিন্তু এখন তদন্তের পর্যায়ে। তবে ওয়াকিবহাল মহল বলছে স্কুলের মদত ছাড়া, স্কুলের কেউ যুক্ত ছাড়া এই যে ঘুষ নিয়ে সরকারি স্কুলে ছাত্রী ভর্তির প্রক্রিয়া যে চলছিল এটা কিন্তু সম্ভব নয়। সবটাই এখন তদন্তের পর্যায়ে। হয়তোবা আগামী দিনের সামনে সরকারি স্কুলে দুর্নীতির আরো কিছু বড় চিত্র আসতে চলেছে। স্কুলে ভর্তির জন্য ফিক্সড দর 5 থেকে 25,000 টাকা ঘুষ, সিকিউরিটি গার্ডের রেড চার্ট। সরকারি স্কুলে ভর্তির নামে টাকা তোলার অভিযোগ স্কুলের নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। একটি নামকরা গার্লস হাই স্কুলের এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে শহর জুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে। বর্ধমান শহরের পড়ুয়ার অভিভাবক মুনিয়া কোলে অভিযোগের সুরে জানান তার মেয়েকে ওই সরকারি স্কুলে ভর্তি করানোর জন্য প্রথমে 25,000 টাকা দাবি করা হয় এবং তিনি জানান গত ডিসেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে অভিযুক্তের হাতে 5,000 টাকাও দিয়েছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।